জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীত অ্যান্ড ব্লগস চ্যানেলে স্বাগতম জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি মানি প্ল্যান্ট গাছ আছে তাহলে আজকের ভিডিওটি একেবারেই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ বাড়িতে খুব যত্ন করে মানি প্ল্যান্ট লাগানোর পরও আমরা অনেক সময় এমন কিছু ভুল করে থাকি যার কারণে ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে যায়, লতা দুর্বল হয়ে পড়ে, শিকড় পচে যেতে পারে, এমনকি সুন্দর গাছটিও একসময় নষ্ট হয়ে যেতে পারে। আর মানি প্ল্যান্টকে ঘিরে আমাদের সমাজে আরও একটি বিষয় প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন এই গাছ বাড়ির সৌভাগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক পরিবেশের প্রতীক। তাই বাড়িতে মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রে কোথাও রাখবেন, কীভাবে রাখবেন, কতটা জল দেবেন, এসব নিয়েই নানা ধরনের কথা শোনা যায়। কিন্তু এর মধ্যে কোনটা গাছের জন্য সত্যি উপকার আর কোনটা শুধু প্রচলিত বিশ্বাস, আজকের ভিডিওটিতে আমরা খুব সহজ ভাষায় একে একে সব কিছুই জানতে পারবো। তাই ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না। বিশেষ করে শেষের দিকে আমি বলবো মানি প্ল্যান্টের যত্ন নেওয়ার এমন কয়েকটি সহজ নিয়ম, যেগুলো মেনে চললে আপনার গাছ অনেক বেশি সুন্দর ও সতেজ থাকতে পারে। প্রথমেই একটি কথা পরিষ্কার করে নেওয়াই ভালো। মানি প্ল্যান্টকে ঘিরে অর্থ, সৌভাগ্য বা সমৃদ্ধি নিয়ে যে ধারণাগুলো প্রচলিত রয়েছে সেগুলো মূলত লোকবিশ্বাস ও বাস্তব সংক্রান্ত ধারণা। এগুলোকে বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত হিসেবে ধরা হয়নি। তবে মানি প্ল্যান্ট যে একটি জনপ্রিয় এবং সহজেই পরিচর্যা করা যায় এমন ঘরোয়া গাছ, সেটা সত্যি। আর সেই গাছটিকে সুস্থ রাখার জন্য কিছু বাস্তব পরিচর্যার নিয়ম অবশ্যই রয়েছে। এবার আসি আজকের ভিডিওর মূল কথায়। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে সবচেয়ে বড় ভুলগুলো কি জানেন? অনেকেই ভাবেন গাছে যত বেশি জল দেওয়া হবে তত দ্রুত বড় হবে, কিন্তু সব সময় তা নয়। গাছের শিকড় যেমন জল চায়, তেমনি শিকড়ের চারপাশে বাতাস চলাচলেরও প্রয়োজন হয়। টবের মাটিতে যদি সবসময় জল জমে থাকে তাহলে শিকড়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে, ধীরে ধীরে শিকড় দুর্বল হয়ে যেতে পারে এবং পচনের সমস্যাও দেখা দিতে পারে। তখন আপনি হয়তো দেখবেন মাটি ভিজে রয়েছে অথচ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। অনেকেই তখন আরও জল দেন আর সেই কারণেই সমস্যা আরও বেড়ে ওঠে। তাই মানি প্ল্যান্ট জল দেওয়ার আগে মাটি একটু পরীক্ষা করে দেখুন। উপরের মাটি শুকনো কিনা দেখুন, টবের নিচে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে কিনা সেটাই দেখুন। এটাই হলো প্রথম গুরুত্বপূর্ণ নিয়ম। এবার আসি দ্বিতীয় নিয়ম। মানি প্ল্যান্টকে এমন জায়গায় রাখা ভালো যেখানে পর্যাপ্ত উজ্জ্বল আলো আসে, তবে তীব্র সরাসরি রোদ যেন দীর্ঘ সময় পাতার উপর না পড়ে, কারণ খুব বেশি সরাসরি রোদে পাতায় পোড়া দাগ পড়তে পারে। আবার একেবারে অন্ধকার ঘরে রাখলেও গাছ দুর্বল হয়ে যেতে পারে। তাই জানালার কাছাকাছি এমন জায়গায় বেছে নিতে পারেন যেখানে আলো আসে কিন্তু খুব তীব্র রোদ সরাসরি গাছের উপর যেন পড়ে না। তো বন্ধুরা, এবার আসি মা লক্ষ্মী এবং মানি প্ল্যান্টের সম্পর্কটা কোথায়। হিন্দু ধর্মীয় বিশ্বাসে মা লক্ষ্মী হলেন ধন, ঐশ্বর্য, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। তাই যে কোনো শুভ কাজ, নতুন ব্যবসা, নতুন বাড়ি কিংবা সম্পদের সঙ্গে মা লক্ষ্মীর নাম জড়িয়ে থাকে। অনেক মানুষ বিশ্বাস করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্তি শৃঙ্খলা এবং শুভ পরিবেশ থাকে সেখানেই মা লক্ষ্মীর কৃপা থাকে। এই বিশ্বাসের সঙ্গে মানি প্ল্যান্টকেও অনেকেই যুক্ত করেছেন, কারণ মানি প্ল্যান্ট সবুজ, সতেজ এবং বৃদ্ধির প্রতীক। একটি ছোট্ট লতা যখন ধীরে ধীরে বড় হয়, নতুন পাতা বের করে, তখন সেটিকে অনেকের জীবনে উন্নতির প্রতীক হিসেবে দেখেন। তাই অনেক বাড়িতে মানি প্ল্যান্ট রাখার উদ্দেশ্য শুধু সাজসজ্জা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি সুন্দর আশা।
আমাদের ঘরেও যেন সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়তে থাকে। মানি প্ল্যান্ট ঘরে রাখলেই মা লক্ষ্মী বাস্তবে এসে উপস্থিত হন। এটি মূলত ধর্মীয় বিশ্বাস, তাই এটিকে বিশ্বাস হিসাবে গ্রহণ করুন, নিশ্চিন্ত ফলের প্রতিশ্রুতি হিসেবে নয়। বন্ধুরা, বাড়িতে মানি প্ল্যান্ট রাখার আগে একটা কথা অবশ্যই কিন্তু মনে রাখবেন। অনেক মানি প্ল্যান্ট কিনে বাড়িতে এনে এমন জায়গায় রাখেন যেখানে গাছটি চোখেই পড়ে না। আবার কেউ শুধু একটি গাছ রাখেন এবং মনে করেন এখন থেকেই অর্থ আসবে। এটা ঠিক নয়। গাছটি আপনার কাছে যদি সমৃদ্ধির প্রতীক হয় তাহলে তাকে সম্মানের সঙ্গে রাখুন, অগোছালো জায়গায় ফেলে রাখবেন না। আর গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, কারণ একটি সুস্থ সবুজ গাছ নিজেই ঘরের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাড়িতে মানি প্ল্যান্টের গাছ রাখবেন? অবশ্যই রাখতে পারেন, আপনার ভালো লাগলে রাখতে পারেন। আপনি যদি বাস্তব বিশ্বাস মেনে চলেন তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী উপযুক্ত ঠিক বেছে নিতে পারেন। আপনি যদি শুধু ঘরের সৌন্দর্যের জন্য রাখতে চান তাতেই কোনো সমস্যা নেই। আর আপনি যদি এটিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখেন তাহলে সেটিও আপনার ব্যক্তিগত বিশ্বাস। শুধু একটি বিষয় মনে রাখবেন, মানি প্ল্যান্ট আপনার ভাগ্য লিখে দেয় না। আপনার কাজ, আপনার সিদ্ধান্ত এবং আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যতে তৈরি করে। বন্ধুরা, আজকের ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখানেই। মানি প্ল্যান্টকে শুধু টাকা পাওয়ার গাছ হিসেবে দেখবেন না, এটিকে দেখুন বৃদ্ধির প্রতীক হিসেবে। একটি ছোট্ট লতা যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনি মানুষের জীবনেও ধীরে ধীরে পরিবর্তন হয়। আজ হয়তো আপনার কাছে সামান্য সঞ্চয় আছে, কাল সেটা একটু বাড়তে পারে। আজ হয়তো আপনার ছোট্ট একটি কাজ আছে, আগামী দিনে সেটি বড়ও হতে পারে। আজ হয়তো আপনার স্বপ্ন ছোট, কিন্তু নিয়মিত চেষ্টা করলে সেই স্বপ্ন একদিন বড় হতে পারে। তাই মানি প্ল্যান্ট যখনই দেখবেন মনে মনে একটি কথা বলুন, আমার জীবনও এই গাছের মতো প্রতিটি একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যাক। এই ভাবনাটাই হয়তো মানি প্ল্যান্টের সবচেয়ে সুন্দর অর্থ। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন আমাদের ঘরে যেন শুধু অর্থ নয়, সুখ থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, সুস্থতা থাকে ও পরিবারের মধ্যে সম্মান থাকে এবং নিজের পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার শক্তি থাকে। কারণ শুধু টাকা থাকলেই সম্পূর্ণ সমৃদ্ধি হয় না। যে বাড়িতেই মানুষ একে অপরের পাশে থাকে সেই বাড়িতে অন্যের সম্মান করা হয়। যে বাড়িতে পরিশ্রমকে সম্মান করা হয় সেই বাড়িতেই অন্যের কষ্ট বোঝার চেষ্টা করা হয়। সেই বাড়িতেই প্রকৃত অর্থের সমৃদ্ধ। তাই আপনার বাড়িতে যদি মানি প্ল্যান্ট থাকে, আজ থেকে সেটিকে শুধু একটি গাছ হিসেবে নয়, আপনার জীবনের সুন্দর ভবিষ্যতের একটি ছোট্ট প্রতীক হিসেবে দেখুন। মানি প্ল্যান্ট ঘরে রাখলেই ধনী হওয়ার নিশ্চয়তা নেই, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন, সঞ্চয়ের অভ্যাস, পরিশ্রম এবং ইতিবাচক চিন্তাকে প্রতিদিন মনে করিয়ে দেওয়ার একটি সুন্দর প্রতীক হতে পারে এই সবুজ গাছটি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। কমেন্টে অবশ্যই লিখবেন, মা লক্ষ্মীর কৃপা সবার করে থাকুক। আর আপনার বাড়িতে যদি মানি প্ল্যান্ট থাকে তাহলে সেটি কোন দিকে রাখা উচিত সেটাও কমেন্টে আমি জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এমন আরও ধর্মীয় বিশ্বাস, বাস্তব মা লক্ষ্মী এবং ঘরোয়া বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের জীবনে সুখ আসুক, শান্তি আসুক ও সমৃদ্ধি আসুক, আর আপনাদের ঘরে ভালোবাসা ও আনন্দে ভরে উঠুক। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।